তরকারি ঝাল হওয়ার কারণে দুধ দিয়ে ভাত খেলাম। আর সকাল থেকে দিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। আগের দিন ব্রাহ্মণ আসা সত্ত্বেও এতটা দেরি হয়নি যতটা দেরি আজকে বাড়ি আসতে হয়েছিল। কি জানি কিভাবে আজকে মন্দিরে টাইমটা কেটে গেছে। বাড়িতে এসে বসে পড়েছিলাম খেতে। আজ যেহেতু মন্দির থেকে বাড়িতে আসতে লেট হয়ে গেছে, তো বাড়িতে আসার পর দেখি মেস দিয়ে একেবারে গাজর আলু মটরশুঁটি দিয়ে তরকারি করেছে দুপুরের জন্য। তো ওই তরকারি দিয়ে আমি সকালবেলা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বসে কিছুক্ষণ ফোন দেখলাম। তারপর দুপুরবেলা আবার গপুকে সেবা দেওয়ার টাইম হয়ে গেলে গপুকে সেবা দিয়েছিলাম। তারপর ওই লেবু প্রসাদ নিয়ে বসে পড়লাম খেতে। চলো একটু কমেন্ট পড়া যাক। রিয়া আমার ব্লগে বেশ অনেকগুলো কমেন্ট করেছে। বলেছে দিদি তোমার ব্লগে আমার নামটা নিও, আর বলেছে তোমার ভিডিও আমি সবটা দেখি, অনেক কিউট লাগছে দেখতে। এটাও বলেছে দিদি ভাই তোমার ভয়েসটা আমার বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ রিয়া আমার ভিডিওগুলোকে দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে দুপুরবেলা খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমি দুধ দিয়ে ভাত খেয়েছিলাম। মেজদি দুপুরের জন্য যে তরকারিটা করেছিল ওটা সকালবেলা ভাত দিয়ে খেয়ে দেখে একটু ঝাল লাগছে, সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা তাহলে তরকারিটা দিয়ে খাবো না, দুধ দিয়ে ভাত খাবো। তো দুপুরবেলা দুধ দিয়ে ভাত খাওয়ার পরে বিকালে পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। তারপরে পড়িয়ে আসার পরে সন্ধেবেলা দেখি মেজদি বেগুনি করে মুড়ি দিয়ে গপুকে সেবা দিয়েছে। আমরাও সন্ধেবেলা মুড়ি বেগুনি খেয়েছিলাম। বেগুনিগুলো খুব সুন্দর ফুলেছিল আর খেতেও বেশ দারুণ হয়েছিল। মাকেও বলছিলাম, মা বললো ভগবানের জন্য করা, তো সেই জন্য এত সুন্দর হয়েছে। তো যাই হোক আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।